পানিতে ডুবিয়ে আমি তাকে শেষ করে দিয়েছি, ফেরাউন ও তার বাহিনী। وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون। আল্লাহ বলছেন যে না, প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো প্রতি জুলুম কখনো করেননি, বরং তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছে। কারণ আল্লাহ যাকে এত নিয়ামত দিয়েছেন, যিনি নিয়ামত দিয়েছেন, তাকে যদি সে স্বীকার না করে তাহলে তো সে আল্লাহকে অস্বীকার করে নিজের উপর জুলুম করেছে। আর এই জুলুমের কারণেই তার কাছে নেমে এসেছে সেই আল্লাহর শাস্তি। সম্মানিত মুসল্লিবৃন্দ, সুতরাং আমাদের স্মরণ করা উচিত, আমাদের সচেতন হওয়া উচিত। আসলে ভূমিকম্প কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, ভূমিকম্প হচ্ছে আল্লাহর আযাব। আজকে আমাদের মাঝে এই সমস্ত কথা আমরা বলি, আসলে এই বিষয়টি একটু চিন্তা করা দরকার। অনেক সময় অনেক আলেম ওলামাও এই কথা বলে থাকে যে এগুলি হলো প্রাকৃতিক দুর্যোগ। না, প্রাকৃতিক দুর্যোগ কি? প্রাকৃতিক দুর্যোগ সেটাকে বলা হয় যেটা ঘটানোর মতো কোনো ক্ষমতাশীল নাই, এটা এমনি থেকে এমনিই হয়। আসলে এগুলি কি এমনিই হয়? না, এগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটাচ্ছেন, এগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। এগুলি আমাদের শাস্তি বা আমাদের পরীক্ষার জন্য বা আমাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ দিচ্ছেন। অতএব যে আল্লাহকে বিশ্বাসী, সে বিশ্বাস করবে যে এগুলির স্রষ্টা হলেন সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা এমনিই হয়নি। আর যে আল্লাহ বলতে কিছু বিশ্বাস করে না, সে বলে এগুলি প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ বলতে কিছুই নেই, এগুলি সব কিছুর স্রষ্টা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই সমস্ত ঝড় ঝাপটা দিয়ে, জলোচ্ছ্বাস দিয়ে ধ্বংস করে দিতে পারেন তিনি হলেন আল্লাহ। আবার এগুলি থেকে মুক্তি করতে পারেন, মুক্ত রাখতে পারেন, বাঁচাতে পারেন, তিনি হলেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একজন মুমিন এটা বিশ্বাস করবে। সুতরাং এগুলি এমনি থেকেই এমনি হচ্ছে না, এগুলি হলো আল্লাহর আযাব। অতএব এই ভূমিকম্প আর এই ঘূর্ণিঝড় আর এই টর্নেডো আর জলোচ্ছ্বাস আর যা কিছুই বলেন, এগুলি সব সুনামি আর যা কিছুই বলেন, সবগুলি হচ্ছে আল্লাহর আযাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তারা যে কত খারাপ কাজ করে যাচ্ছে এর প্রতিফল হিসাবে শুধু সামান্য কিছু তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে একটু তাদের অনুভূতিতে দিতে চাচ্ছেন, একটু তাদেরকে উপলব্ধি করাতে চাচ্ছেন। আসল শাস্তি তো অপেক্ষা করছে, সে আয়াতে বলছেন। কিন্তু তারা আল্লাহর প্রতি ঈমান না এনে, আখিরাতকে ভয় না করে, আল্লাহকে ভয় না করে তারা অস্বীকার করে বসে। ফলে তাদের অপকর্মের কারণে আমি তাদেরকে শাস্তি দিয়ে দিই। অতএব আল্লাহর এই শাস্তি থেকে, এই ভূমিকম্প, আল্লাহর আযাব থেকে আমাদেরকে বাঁচতে হলে ভিন্ন কোনো পথ নেই, পৃথিবীর কোনো শক্তি নেই এই ভূমিকম্পের সাথে মোকাবেলা করবে, আল্লাহর আযাবের সাথে মোকাবেলা করবে। পৃথিবীর এমন কোনো শক্তি নেই। লক্ষ্য করেছেন, ওই সেই উন্নত প্রযুক্তির মাঝে যত রকমের যতই কিছু উন্নত হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে যে এখন যতই উন্নত প্রযুক্তি আসছে ততই এমন বড় বড় ঘটনা ঘটতেছে যেগুলি কল্পনারও বাইরে। এখন প্লেন উড়ায় কোন দুনিয়াতে চলে যায়, না আকাশে যায়, না জমিনে যায়, না পানিতে যায়, প্লেনকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার চেয়ে বড় কৌশলী পৃথিবীতে আর কেউ নেই, তার চেয়ে বড় ক্ষমতাশীল আর পৃথিবীতে কেউ নেই। আপনি যতই উন্নত হওয়ার চেষ্টা করবেন, জেনে নিন তার চেয়ে বড় উন্নত হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আল্লাহর শাস্তি থেকে মোকাবেলা কোনো ক্ষমতা দিয়ে, কোনো শক্তি দিয়ে, কোনো বুদ্ধি, কোনো টেকনোলজি দিয়ে করা সম্ভব নয়। আল্লাহর শাস্তি থেকে বাঁচার একটাই পথ, আপনাকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, তাহলেই আল্লাহ বাঁচাবেন তার এই আযাব থেকে। আল্লাহর কাছে আপনাকে আত্মসমর্পণ ছাড়া বিকল্প কোনো পথ নেই, বিকল্প কোনো পথ নেই। কোনো শক্তি, কোনো ক্ষমতা, কোনো দেবতা, কোনো কিছুই নেই। বাঁচাতে পারেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছেন أفأمن أهل القرى أن يأتيهم بأسنا بياتا وهم نائمون أفأمن أهل القرى, জনপদবাসী তারা কি নিজেদেরকে নিরাপদ মনে করেছে যে তারা রাত্রিতে যখন ঘুমায় সেই ঘুমের সময় আল্লাহর কোনো আযাব আসবে না, তারা নিরাপদে ঘুমায়, সকালে বের হবে? এত সহজ নয়। আপনি ঘুমের মাঝে আল্লাহর কোনো আযাবে আপনাকে এমন শেষ করে দিবে নাই, পরের দিন কোনো খোঁজ নেই। ওই সেই নেপালের বেশ পরে, সপ্তাহ 10 দিন পরে একটা খবর, একটা গ্রাম বের হয়েছে। সেই গ্রামে মানে এমন সেই গ্রামটার অবস্থা
যে সেই গ্রামটাতে বেশিরভাগ বিদেশি পর্যটকরা সেখানে গেছেন। তো এই গোটা গ্রামটা এমনই ভাবে শেষ হয়ে গেছে, এই গ্রামের খবরটা যে কেউ জানাবে যে এটা ধ্বংস হয়ে গেছে এমনও কোনো মানুষ পাওয়া যায়নি। অন্যগুলির উদ্ধারের পরে, খবর পাওয়ার পরে 1 সপ্তাহ 10 দিন পরে সেই গ্রামের খবর পাওয়া যাচ্ছে যে এটি একেবারেই শেষ হয়ে গেছে, যার অধিকাংশই ছিল বিদেশি, অধিকাংশ ছিল বড় বড় বুদ্ধির মানুষ, অধিকাংশ ছিল বড় টেকনোলজির মানুষ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন ভাবে শেষ করে দিয়েছেন, তাদের খবরটা যে কাউকে জানাবে কেউ যে এই গ্রামটাই শেষ হয়ে গেছে, এই মানুষটাও নাই। আল্লাহ আল্লাহ। তাই আল্লাহ বলছেন যে তোমরা কি মনে করো রাত্রিবেলায় যখন শুইতে যাও, ঘরে বিশ্রাম নাও, আরামে ঘুমাও, সেই ঘুমের মধ্যে আল্লাহর আযাব এসে তোমাদেরকে শেষ করে দিতে পারে, এই বিষয়ে কি তোমরা নিরাপদ হয়ে গেছো? কখনো না। সেই ঘুমের মাঝেও আল্লাহর আযাব এসে, আপনি ঘরের দরজা বন্ধ করে কত রকমের বাইরে আপনি সিকিউরিটি নিয়েছেন, তালা দিয়েছেন, অমুক তমুক করেছেন, অনেক কিছু বাইরে আপনি সেই প্রহরীও রেখেছেন, নাইট গার্ডও রেখেছেন, কিন্তু এর ভিতরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আযাব দিয়ে শেষ করে দিতে পারেন। আল্লাহ আবার বলছেন, আওয়া আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা দুহান ওয়া হুম ইয়ালআবুন। মানুষ কি মনে করে যে তারা যখন খেলতামশায় কর্মকাণ্ডে ব্যস্ত হয়ে গেছে দিনের মাঝে, এই ব্যস্ততার মধ্যে আল্লাহর আযাব এসে তাদেরকে গ্রাস করে নেবে, এই ক্ষেত্রে কি তারা নিরাপদ? তাও তো কখনো নিরাপদ নয়। أفأمنوا مكر الله فلا يأمن مكر الله إلا القوم الخاسرون। তারা কি আল্লাহ এই শাস্তি থেকে নিরাপদ মনে করে? আল্লাহর শাস্তি থেকে কেউ তো নিরাপদ মনে করতে পারে না, শুধু যারা ক্ষতিগ্রস্ত তারাই নিজেদেরকে আল্লাহর শাস্তি থেকে নিরাপদ মনে করতে পারে। কোন বিবেকবান কখনো আল্লাহর শাস্তি থেকে নিজেকে নিরাপদ মনে করতে পারে না। আল্লাহর শাস্তি থেকে নিরাপদ মনে করতে পারে না মানে কি? মানে হলো এই যে আমি আল্লাহর শাস্তির পথে কখনো চলবো না, সবসময় আল্লাহর শাস্তি হতে পারে, আসতে পারে, এমন পথ থেকে আমি দূরে সরে থাকবো। এটাই হলো সেই ব্যক্তি যে আল্লাহর শাস্তি থেকে নিজেকে নিরাপদ মনে করে না। আর যে আল্লাহর শাস্তির পথেই চলছে, আল্লাহর অসন্তুষ্টির পথেই চলছে, আল্লাহর অবাধ্যের পথেই চলছে, সে তো আল্লাহর শাস্তির পথেই চলতেছে, সে আল্লাহর শাস্তি থেকে যেন নিজেকেই নিরাপদ মনে করছে। সম্মানিত দিনী ভাইরা, খুতবার সময় অনেক দীর্ঘ হয়ে গেছে, আর দীর্ঘ করার সুযোগ নেই। তাই আসুন, আল্লাহর আযাব যে কোনো মুহূর্তে আমাদের মাঝে আসতে পারে, এটিকে ঠেকানোর মতো কোনো শক্তি নেই। একটি শক্তি শুধু, সেটি হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর ভয়, আল্লাহর পথে চলা। তাহলেই আল্লাহ তার আযাব থেকে আমাদেরকে রক্ষা দিবেন। আমরা যেন সকলেই সেই পথেই চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমরা যেন এই শিক্ষা গ্রহণ করে আমরা যেন সেই বড় ধরনের এই ভূমিকম্পের আযাব থেকে, আরো বিভিন্ন আযাব থেকে বাঁচতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই পথেই হেদায়েত দান করুন। আমরা যেন সকলে সেই পথে চলতে পারি, আমাদের সেই তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ক্বাদ আমারাকুম তুসাল্লু আলা নবিয়িকুম।